মুখ বন্ধ রাখ, মালিক হওয়ার চেষ্টা করিস না। সীমার মধ্যে তুই থাক, তুই তো আমাদের ওপরেই নির্ভরশীল ভিখারি সালা। দেখ, যদি আমি চাই না তাহলে তুইও ফাঁসবি আর তোর ম্যাডামও ফাঁসবে। গেস্ট হাউসে কি লীলা করে এসেছিস সব জানি আমি। চুপচাপ পালা এখান থেকে, নয়তো তোর এই বেআইনি মালটাও বাজেয়াপ্ত করব আর তোর দোকানেও চিরকালের মতো তালা ঝুলিয়ে দেবো, বুঝেছিস? ভাগ এখান থেকে। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। রক্ত বেরোচ্ছে। আপনি খুব কম কথা বলেন। যে বেশি কথা বলে সে ভাবনা চিন্তা কম করে। কি দরকার ছিল তোমার এর মধ্যে নাক গলানোর? একজনের কথা হয়েছিল, কিন্তু টাকা তো তিনজনেরই দিচ্ছিল। তাহলে ধান্দা আর জীবনের মধ্যে তফাৎটা বোঝো শালিনী দেবী। স্যার, যে গাড়ির নাম্বারটা নোট করেছিলাম ওটা শালিনী দেবীর নামে রেজিস্টার আছে। শালিনী দেবী শহরের নামকরা সোশ্যাল ওয়ার্কার, নারী উত্থানের জন্য কাজ করে। সোশ্যাল সার্ভিস আর নারী কেন্দ্রের নামে কল গার্লসের র্যাকেট চালায়। হ্যাঁ স্যার, পুরো পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে জানেন, কিন্তু কেউ ওর গায়ে হাত দেয় না। ওর হাত অনেক ওপর অব্দি আছে। সিএম আর মন্ত্রীরা ওর ক্লায়েন্টস, এই জন্যে। স্যার, আপনি তো সবই জানেন। হ্যাঁ চোবে, কিন্তু এই পোশাকটা আমি এইসব মহিলাদের দালালি করবার জন্য পরিনি। স্যার, আপনি এসেছেন এখন 1 মাসও হয়নি। আবার ট্রান্সফার করে দেবে? করুক, একটা প্রমাণ পেয়ে যাই ব্যাস। ওকে তো আমি জেলের ভেতরে ঢুকিয়েই ছাড়ব। তোমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল সুরিন্দর। চবে স্যার, ঠিকঠাক টিপ দিলে মাল পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই পাবি। লাখ চাই কিন্তু। লাখ? হ্যাঁ হ্যাঁ পাবি একদম। নাসিক স্কুলের যে 3 টাইমে ওই কিডন্যাপ হয়েছিল না মুম্বাইতে, ওরা কোথায় আছে জানি আমি। কোথায় আছে? সিলভার হাউস, মাড আইল্যান্ড। বাংলোটা কার? শালিনী ম্যাডামের। স্যার, কমন চোবে। ভয়ের কিছু নেই সোনা, বাড়ি যেতে হবে তো। হোয়াট? আই এম সরি ম্যাডাম, কিন্তু নাবালিকা মেয়েদের অপহরণ করে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো সিরিয়াস ক্রাইম।
দেখুন, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে হয়েছে। আমি চাই আপনি এক্ষুনি এই শহর ছেড়ে পালিয়ে যান। ড্যাম ইট! হঠাৎ করে কোথা থেকে আবার কি সমস্যা চলে এলো? আপনার কোথাও যাওয়া হবে না। আপনার এগেনস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কিন্তু ইন্সপেক্টর, আপনাদের মতো মহিলাদের কোনো চালাকি আমার উপরে চলবে না। চলুন, নামুন। আপনি চলুন, আমি ফলো করছি। একদমই না। আপনি আমাদের সঙ্গে যাবেন সরকারি জিপে। নামুন। গাড়ি এদিকে আনো। সামনে না, পেছনে বসুন। চবে। ইয়েস স্যার। ইন্সপেক্টর অবিনাশ, আপনার নিশ্চয় এখনো বিয়ে হয়নি? না, সেই জন্যে আপনার রক্ত এত গরম। এইসব নাটক না আমি ঘুচিয়ে দেব। এমন জায়গায় ট্রান্সফার করাবো আপনাকে যেখানে আপনি না মানুষ দেখতে পাবেন, না কোনো জানোয়ার। এরকমই জায়গা থেকে আমি এসেছি, কিন্তু এখানেও কোনোটাই পাইনি, না মানুষ না জানোয়ার। অবশ্য পেয়েছিলাম মহিলার রূপে একজন। মনে হচ্ছে কাল রাতের কথায় আপনি খুব রাগ করেছেন। আরে ছাড়ুন না এসব। রাত শেষ, কথাও শেষ। লাইটার আছে? আমি একটা কমপ্লেন লেখাতে চাই। কার বিরুদ্ধে? এই থানার ইনচার্জের বিরুদ্ধে। কি অভিযোগ? এটাই যে ইন্সপেক্টর অবিনাশ কাল রাতে লকআপে এসে আমার সাথে অসভ্যতা করে। এসব কি অসভ্যতামি? এসব মিথ্যে কথা একদম। আপনার বেল হয়ে গেছে। নাও গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট আই সে। শিওর, কিন্তু আগে আপনি এটা আমাকে লিখে দিন যে আপনি আমার কমপ্লেন লজ করছেন না। কি উকিল বাবু? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি শুধু লিখে দিন, বাকি কাজ আমরা করে নেব। বলুন। কাল রাতে ইন্সপেক্টর অবিনাশ আমার লকআপে এসেছিলেন রাত 2:30টার সময়। উনি আমাকে এখানে ওখানে ছোঁয়ার চেষ্টা করেন, আমার কাঁধে, আমার চুলে। আমি অনেকবার বারণ করার চেষ্টা করি, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। রাগ করে উনি আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেন। এই দেখুন না। আমি খুব কাঁদছিলাম, অনেক অনুরোধ করছিলাম, কিন্তু উনি আমার কথা শুনছিলেনই না। ইন্সপেক্টর অবিনাশ আমার সম্মানহানি করেছে। নাইস ড্রেস। Thanks. এক্সপেক্টিং সামওয়ান? যা। আমিও কারোর জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, যতক্ষণ না সে আসছে আমি কি বসতে পারি? শিওর। কি দেখছো তুমি?
ইউ লুকিং সো স্টানিং। সুন্দরও দেখাচ্ছে। আমাদের প্রফেশন তো আলাদা হতেই পারে না। কি আপনিও? ওয়াও, গ্ল্যাড টু মিট ইউ। ননি, সিমরন। কত নাও পার ডে? 2.5-3। ব্যাস? অ্যাকচুয়ালি সামনের জনের যেরকম বাজেট হয় আর কি। কম বাজেটের লোকেদের পাল্লায় পড়োই বা কেন? আসলে কি বলতো, এখানে আমি একদম নতুন, সেই জন্য। আরে নতুন তাহলে তো আরো বেশি পাওয়া উচিত। আমাদের এখানে তো এইটাই রুল। তবে যখন বয়স হয়ে যাবে তখন রেটস এমনি কমে যাবে। 15-20 তো পাওয়াই উচিত তোমার। 15-20? আপনি কত পান? অলমোস্ট এতটাই। আমাদের জন্য কাজ করবে? ওয়াই নট? আজকে তো তুমি বিজি, হাউ অ্যাবাউট টুমরো? কালকের বুকিং করে দিই। শিওর। কোন শিফট হবে আমার? শিফট? আই মিন কটায় পৌঁছতে হবে? আমাদের কাজ তো বিকেলেই শুরু হয়। 7 to 2? পুরো রাত। ওহো, 7 to 7? নো প্রবলেম। তাছাড়া কোন হোটেলটা তোমার পছন্দ? তুমি চাও তো এখানেই বুক করে দিই। হোটেল? হোটেল কেন? বা তুমি চাইলে বাংলোতেও আসতে পারো। আই লিভ দ্য ডিসিশন টোটালি আপ টু ইউ। শুটিং এর লোকেশন তো আপনি ফিক্সড করেছেন, তাই না? শুটিং? তুমি শুটিং এর কথা বলছো? আর নয় তো কি, আপনি কিসের কথা বলছেন? ও শিট, হাউ ডে ইউ! আই এম অ্যান অ্যাক্টর। আমি টিভি সিরিয়ালে কাজ করি, এইসব কাজ করি না আমি। যদি না করো তো করতে শুরু করে দেবে। এখানে কালেকশনের জন্য এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। স্মার্ট, ভেরি স্মার্ট। একটা ভালো খবর আছে, ইন্সপেক্টর অবিনাশ আপনার সঙ্গে যা করেছে তার জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। একদম বোকা ছেলে, একটু কোঅপারেট করবে তো। 4 বছরে 17 বার ট্রান্সফার হয়েছে। তাই বুঝি? আর তুমি 17টা আটকেছো নিশ্চয়ই। আপনিও না ম্যাডাম। দেখুন, কাস্টমার যদি 14 বছরের মেয়ে চায় তাহলে আপনি কি করবেন? খদ্দের ভগবান। আর ভগবান ভুল করেন না, এত সব সুন্দর জিনিস বানিয়েছেন কেন? এনজয় করার জন্য। আপনার মনে হয় না এছাড়াও আমার অন্য বকশিশ পাওয়া উচিত? শুধু ক্যাশেই নয়, কখনো কখনো অন্যভাবেও দেওয়া উচিত। কি চাই তোমার? শুধু একটা রাত। হাউ ডে ইউ! নিজের সীমার মধ্যে থাকো। ওর এক রাতের রেট তোমার 4 মাসের মাইনের থেকেও বেশি। টাকাটা তোলো আর বাজার থেকে নিজের ক্ষমতা অনুযায়ী